বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি তালের রস দিয়ে তালের বড়া তৈরি করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে দুটো পাকা তাল নিয়েছি। তো তালের উপরের অংশটা এইভাবে খুলে নিব, একটু চাপ দিলেই খুলে আসে, এভাবে খুলে আসে। তো অনেক সময় শক্ত থাকে, এটা ছুরির সাহায্যে খুলতে হয়। তো আমার দুটো খুব ভালোভাবেই খুলে এসেছে। তো এইভাবে এখন চামড়া খুলে নিব, একটু করে টান দিলেই চলে আসে, খুব সহজভাবেই, খুব বেশি কঠিন নাই কাজটা। যেভাবে টানলেই পাতলা চামড়া চলে আসে। তো এইভাবে আমি খুলে নিচ্ছি। আবার নিচের অংশটা এইভাবে টেনে টেনে খোলা যায়, তবে শক্ত থাকলে বটির সাহায্যেও খোলা যায়। তো হয়ে গেছে তাল ছেলা। তো এখন তালটা আমি ভিতর থেকে ফাঁক করে নিলাম। তো 3টা বিচি বের হয়েছে, অনেক সময় 2টো বিচি থাকে। তো আমার তালে 3টা বিচি হয়েছে। এখন আমি অল্প পানি নিয়েছি, খুব বেশি না, অল্প পানি দিয়ে এই তালের বিচিটা ঘষে ঘষে এইভাবে খুলে নিব। এটা খুব সহজেই করা যায়। তাল থেকে রস বের করার অনেক পদ্ধতি আছে, কয়েকটা পদ্ধতি। তো এই পদ্ধতিটাও অনেক সহজ। আগের দিনে সবাই এভাবেই তাল থেকে রস বের করতো। আবার ছিদ্রযুক্ত ইসে ঘষলেও তালের রস বের হয়, গ্রেটার দিয়েও করা যায়। তো আমি আজকে এভাবে করছি। তো একটা হয়ে গেল, দেখুন খুব দ্রুত একদম পরিষ্কার হয়ে গেছে। তো এটা এখন চেপে চেপে নিব, নিয়ে এটা রেখে দিব। আর একটা করছে, এটাও আমি এইভাবে পানিতে চেপে চেপে রস বের করব। অনেকখানি রস বের হয়েছে, একটু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি বের হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো তালের রস বের করে নিব। তো এখন তালের সিজন, তো আমরা এরকম তাল বেশি করে নিয়ে এসে রস করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। সারা বছর সংরক্ষণ করা যাবে এটা। যখন ইচ্ছা বের করে আমরা কিছু বানিয়ে খেতে পারবো। যেমন তালের পিঠা, তালের বড়া, তারপরে তালের কেক, তালের ক্ষীর, পায়েস, অনেক কিছু করা যায়। তো হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে রসগুলো ছেঁকে নিব, কারণ অনেক সময় আঁশ থাকে। তো আঁশগুলো যাতে না থাকে, আমি এই জন্য ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি। এটাতে দেখবেন অনেক আঁশ বের হবে। এই যে ছাঁকনির মধ্যে অনেক আঁশ আছে, এই যে অনেকখানি বের হয়েছে। এটা চেপে, এই যে দেখুন, এখন এটা ফেলে দিব। এই তালের উপরে এরকম ফেনা, এই ফেনাটা আমি একটা চামচের সাহায্যে এভাবে ফেলে দিব। চামচের সাহায্যে এভাবে ফেনাগুলো ফেলে দিব। এই ফেনা থাকলে তিতা লাগে খেতে, তালে কিন্তু তিতা থাকে। এই তিতা ফেলানোর আরও অনেক সিস্টেম আছে। পাতলা ন্যাকড়ায় তাল রেখে ঝুলিয়ে রাখলে কয়েক ঘন্টা, তো এটাতেও তিতা চলে যায়। তো আমি অনেকখানি তালের রস হয়েছে, এতগুলো দিয়ে আজকে পিঠা বানাবো না, আমি কিছু সংরক্ষণ করে রাখবো একটা বক্সে। এভাবে ঢেলে টাইট করে মুখ লাগিয়ে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর বাকিটা দিয়ে আমি কিছু বড়া ভেজে নিব। তো একটা বোল নিয়েছে, এখানে ময়দা দিয়ে দিচ্ছে। আমি পুরো বাটি দিয়ে 1 বাটি ময়দা দিলাম, আর 1 বাটি দিলাম, 2 বাটি ময়দা দিয়ে দিলাম। এখানে ময়দা আটা যে কোনো একটা নিলেই চলবে। তো আমি ময়দা দিয়ে দিলাম।
এখন 1 বাটি চিনি দিয়ে দিলাম, 1 বাটির একটু কম, পৌনে 1 বাটি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খান। তো হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর সামান্য লবণ দিয়ে দিব, খুবই সামান্য 1 চিমটি। এটা যাদের ভালো লাগবে না, না দিলেও চলবে। দিয়ে এই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। এটাতে আমি কোনো চালের গুঁড়ো দিব না, শুধু ময়দা দিয়েই এই তালের বড়াটা করব। এখন একটু করে 1 চামচ 1 চামচ করে তালের রস নিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে গোলায় নিব। তো নাড়তে থাকবো। এটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিব। তো আর একটু লাগবে। এভাবে আমি একটু একটু করে মিশিয়ে নিব, একসঙ্গে বেশি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। আবারও 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। এভাবে অল্প অল্প করে তালের রস দিয়ে দিয়ে এটা নাড়তে থাকবো। এখানে আমি চালের গুঁড়ো দিলাম না, চালের গুঁড়ো দিলে একটু শক্ত ভাব হয়। এটা অনেক সফট হবে বড়াগুলো, একদম ভিতরটা মনে হচ্ছে কেকের মতো হবে, অনেক স্বাদ হয় খেতে। তো এভাবে ট্রাই করে দেখবেন, খেয়ে অনেক মজা পাবেন। তো ব্যাটারটা হয়ে গেছে, আমি এখন হাত দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এটা হাতের সাহায্যে খুব বেশি ভালো হয়। তো এইভাবে কিছুক্ষণ নাড়ার পরে আমি এটা রেখে দিব প্রায় 4-5 ঘন্টা। এটা আরও বেশি সময় ধরে রাখলে আরও ভালো হয়। হাতে সময় না থাকলে তাড়াতাড়ি করা যাবে, 2-3 ঘন্টা পরেও করা যাবে। তবে বেশি সময় রাখলে ফুলে উঠবে, পিঠাগুলো অনেক সুন্দর হবে, সফট হবে। তো এখন রেখে দিচ্ছি রেস্টে। 4-5 ঘন্টা পরে ফিরে এলাম। তো আমি এখানে প্যানে তেল দিয়েছি, তেলটার পরিমাণ বেশি দিয়েছি, আর তেলটা অনেক গরম করে নিয়েছি। এবার একটা ছোট চামচের সাহায্যে ছোট্ট ছোট্ট করে দিব, এটাই ফুলে অনেক বড় হবে। আর চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। তো এভাবে আমি ছোট ছোট করে সবগুলো বড়া দিয়ে দিব। দেখুন ফুলে উঠছে। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে, আর একটা চামচের সাহায্যে এইভাবে তেলগুলো পিঠার উপরে দিলে পিঠাগুলো ফুলে উঠবে। আর এটা খেতে কেকের মতো লাগে, মনে হয় যে কেক তৈরি করলে যেমন একটা কেকের ফ্লেভার আসে, কেকের স্বাদ হয়, ওই রকমই লাগে খেতে। এটা ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা হয়। এই পিঠাগুলো তৈরি করার পরে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, খুব মজা করে খেয়েছে। নিমিষেই পিঠাগুলো শেষ হয়ে গেছে। তো এক পিঠ হয়ে গেছে, এক পিঠ লাল লাল হলে উল্টে দিতে হবে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পিঠাগুলো দেখুন কতটা ফুলে উঠেছে, আর ভিতরটাও অনেক সফট হয়েছে। এখন পিঠাগুলো তুলে নিব।
তো আবার কিছু পিঠা দিয়ে দিব। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আবারও কিছু দিয়ে দিলাম। চামচের সাহায্যে এইভাবে তেল উপরে দিয়ে দিব, দিলে পিঠাটা ফুলে উঠবে। তালের পায়েস খেতেও খুব ভালো লাগে, নারিকেল দিয়ে দুধ দিয়ে পায়েস, অনেক মজা হয় তালের পায়েস। তো এইভাবে লাল লাল করে ভেজে নিব। চুলার আঁচটা একটু মাঝারি থেকেও একটু কমিয়ে দিব, কারণ তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, তা না হলে পুড়ে যাবে আর ফুলবে না। এই পিঠাটা বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে। বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে এই পিঠাটা সবাই মজা করে খেতে পারবে। এখন পিঠাগুলো তুলে নিব। তো পিঠাগুলো হয়ে গেছে, অনেক সফট হয়েছে দেখুন, আর বাহিরটা অনেক মচমচে হয়েছে আর ভেতরটা অনেক সফট হয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো নতুন রাঁধুনিরা এভাবে ট্রাই করবেন, খেয়ে অনেক প্রশংসা করবে পরিবারের লোকজন। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর ফুলকো, মনে হচ্ছে কেকের মতো লাগছে, আর খেতেও অনেক মজা হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।